অ্যাপেলের বাতিল পণ্যের তালিকায় প্রথম প্রজন্মের আইফোন এসি। টেক জায়ান্ট অ্যাপেল আবারও তাদের পুরনো গ্যাজেটগুলোর কিছু পণ্যকে অপ্রচলিত বা বাতিল তালিকায় যোগ করেছে। নতুন করে এই তালিকায় যোগ হয়েছে প্রথম প্রজন্মের আইফোন এসি। এর সঙ্গে আছে দ্বিতীয় প্রজন্মের কিছু আইপ্যাড প্রো মডেল, অ্যাপেল ওয়াচ সিরিজ 4 এর নাইকি ও হারমেস সংস্করণ এবং বিটস পিল 2.0 বাতিল তালিকায় যোগ হয়েছে। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ম্যাশেবলের একটা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ম্যাশেবল জানিয়েছে আইফোন এসি ছিল অ্যাপেলের প্রথম বাজেট ফোন। 2016 সালে আইফোন 7-এর সঙ্গে এটি বাজারে আসে। তখন দাম ছিল মাত্র $399, অথচ একই সঙ্গে বাজারে আসা আইফোন 7-এর দাম ছিল মাত্র $679। এখন ভাবলে কল্পনা মতো মনে হতে পারে, বিশেষ করে আইফোন 17-এর দাম বিবেচনা করা হলে। একটি নির্দিষ্ট শ্রেণীর গ্রাহককে লক্ষ্য করে এসি বাজারে এনেছিল অ্যাপেল, বিশেষ করে যারা দামি ফ্ল্যাগশিপ মডেলের দিকে ঝুঁকতে চাননি ও পুরনো ছোট আকারের ফোন পছন্দ করতেন তাদের জন্য। আইফোন 5-এর নকশার অনুকরণে 4 ইঞ্চি ডিসপ্লে, টাচ আইডি হোম বাটন আর সেই পরিচিত অ্যালুমিনিয়াম গ্লাস বডিতে আনা হয় এসি। ভেতরে ছিল আইফোন 6 ও 6 প্লাসের A9 চিপ। ম্যাশেবল বলছে প্রায় 10 বছর পর দেখা যাচ্ছে এসি লাইনটি কার্যত বন্ধ হয়ে গেছে। 2022 সালে তৃতীয় প্রজন্মের এসি মুক্তির পর আর কোনো নতুন এসি আসেনি। সর্বশেষ 2025 সালের ফেব্রুয়ারিতে আইফোন 16ই বের হয়েছিল। অপ্রচলিত তালিকা মানে কি? অ্যাপেল কোনো পণ্য বিক্রি বন্ধ করার 7 বছর পর সেটিকে অপ্রচলিত বা বাতিল ঘোষণা করে। এ কারণেই অ্যাপেল ওয়াচ সিরিজ 4-এর শুধুমাত্র নাইকি ও হারমেস সংস্করণগুলো এবার তালিকায় আছে। তবে সাধারণ সিরিজ 4 এখনও ভিনটেজ তালিকাতে আছে। এই তালিকাতে সেসব পণ্য থাকে যেগুলো 5 বছর ধরে বিক্রি হয়নি।